আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। নতুন দিনের নতুন ব্লগ। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। আপনাদের ভাইয়া কালকে রাত্রে কিছু ফল আনছিল, আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর সেগুলা এখন প্যাকেট থেকে খুলে আমি তো ফলের ঝুড়িতে রেখে দিয়েছি। আর সকালবেলা আসলে উঠেছি, আমার ছেলেটা আমার সাথে সাথে উঠেছে। আর সকালবেলার ওঠার অভ্যাসটা আসলে আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। আমি আর্লি আর্লি উঠে আসলে সকালে সমস্ত কাজই করে নেই। আপনার ভাইয়ার কাছে দিয়ে আমি সকালবেলা তো রান্না করতে আসলাম। সকালে উঠতে আমার একটু কষ্ট হয়, শুধু উঠতে একটু কষ্ট হয়, তারপরে দেখা যায় কিছুক্ষণ পরে না ভালো লাগে, ইজি লাগে, খারাপ লাগে না। এই তো সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করতে আসছি। আর আমি দুপুরের জন্য রান্না করতেছি, এখানে আগে দুপুরের জন্য রান্নাটা করতেছি। আর ছেলে মেয়ে এখনও উঠে নাই। আর ছোটো ছেলেটা আমার সাথে উঠেছে। আর ওকে নিয়ে আমার কাজ করতে হইতেছে। আর এখানে আমি সকালবেলা রান্না করে নিলাম হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে একটু মুরগির মাংস রান্না করে নেব। এটা আমি দুপুরের খাবার রান্না করতেছি। আর সকালবেলা উঠে যদি রান্নাটা করা হয়, সারাদিনের রান্নাটা করা হয়, আসলে দেখা যায় রান্নার যে একটা ঝামেলা, রান্নার যে একটা প্যারা, সেটা আর কি থাকে না। সেটা থেকে একটু ফ্রি থাকা যায়। আর সকালবেলা উঠে সারাদিনের কাজকর্ম করে নিলে দেখা যায় বিকেলটা পুরোটাই ফ্রি থাকা যায়, বাচ্চাদের সময় দেওয়া যায়। এর জন্য আমি চেষ্টা করি আসলে প্রতিদিনই সকালবেলা উঠে সারাদিনের রান্নাটা শেষ করে সারাদিনের কাজকর্ম যত আছে সেটা আর্লি আর্লি উঠি, আর্লি আর্লি কাজগুলো শেষ করলে আর কি অনেকটা সময় বেঁচে যায়। আর অনেকটা সময় আসলে বাচ্চাদের দেওয়া যায়, আর আপুদের ভিডিও ভাইদের ভিডিও দেখা যায়। আমি দুপুরের খাবারটা আগে রান্না করে নিলাম। আর আর সকালের নাস্তাটা এখন বানিয়ে নিতেছি। আর সকালের নাস্তা আজকে গোলা রুটির সাথে রং চা আর মুরগির মাংস, সেটা দিয়ে ভাজি আছে, ভেন্ডি ভাজি, এটা দিয়ে হয়ে যাবে আমাদের সারাদিনের খাবার আর কি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই কথাটা আমি প্রতিদিনই বলি, আজও বললাম। আর আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আর যারা নতুন আছেন তারা আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর বাচ্চারা আসলে ঘুমে থাকা অবস্থায় সংসারের অনেক কাজে আমি করে নেই। আর ওরা ঘুম থেকে উঠে গেলে ওদের ফ্রেশ হওয়া, ব্রাশ করা, স্কুলের জন্য রেডি করা, এই জন্য আমি সকাল সকালে উঠে আসলে চেষ্টা করি প্রতিদিনই সকাল সকাল উঠে সকাল সকালে সমস্ত কাজ করে নেওয়া। আর তো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ওকে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। আপনার ভাইও চলে গেছে। আর আমি তো রুম গুছাইতে আসছি, এখন বাজে 10টার মতো বাজে। আমি ওদেরকে বিদায় করে দিয়ে আর আমি রুমটা একটু ভালোভাবে ঝেড়ে নিতেছি, যেহেতু বিছনা এখনও উঠানো হয় নাই। সকালবেলা একদম বাসি ঘর যেটা, সেটা আমি ঝাড়ু দিয়ে আসলে বের হয়েছিলাম, রান্না করে গেছিলাম। আর তো রান্নাঘরে গেলে দেখা যায় এদিকে যেহেতু বাচ্চারা আছে, ওরা সব কিছু ছিটা করে সব কিছু এলোমেলো করে দেয়। শুধু রান্নাঘরে গেছি, আবার সব কিছু এলোমেলো করে দিয়েছে। আর ওরা ঘুমেছিল, বিছনাটা আমি উঠানো হয়েছিল না। এখন বিছনাটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে, শুধু ওইভাবে বিছনা এখন পর্যন্ত পাতি নাই, আমি রুমটা ঝাড়ু দিয়ে আসবাবপত্রগুলো মুছে নিতেছি। রুমটা ঝাড়ু দিয়ে না নইলে আবার আসবাবপত্রের মধ্যে ময়লা যাবে, এই জন্য রুমটা আগে ঝাড়ু দিয়ে আর আসবাবপত্রগুলো মুছে নিতেছি। এই কাজটা আমি প্রতিদিনই করি, আমার জিনিসপাতিগুলো আমি মুছে রাখি। আসলে অল্প জিনিস, তারপরেও আলহামদুলিল্লাহ সেগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমার যতটুকুই আছে সেটাকে আমি ধুয়ে মুছে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি এবং কি রাখি।
নয় ভালো লাগে না আর কি এই কাজগুলো আমার প্রতিদিন না করলে। 3টা বাচ্চা নিয়ে আসলে কাজ করতে কষ্ট হয়, তারপরেও করি আমি। কারণ এলোমেলো অগোছালো দেখতে পারে না আসলে, যারা অগোছালো দেখতে না পারে তারা হাজার কষ্ট হলেও দেখা যায় মানে কাজগুলা করে, প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করে। আর এই তো আমি আসবাবপত্র মুছে বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে, আর আমি বিছনাটা এখন পেতে নিতেছি, চাদরটা একদম ঝাড়ু দিয়ে আমি পেতে নিতেছি। আর একটা রুমের সৌন্দর্য হলো বিছনা, সেই বিছনাটা যদি ভালো থাকে মানে গুছানো থাকে তাহলে মনে হয় যে না পুরো রুমটা আসলে গুছানো রয়ে গেছে। আর এই তো আমি একটা রুম গুছাইয়ে আবার এই তো আসছি হলো ফ্রিজটা মুছে দিতে, কারণ ফ্রিজে অনেক স্পট পড়ে, বাচ্চারা আছে ওরা বারে বারে খুলে দেখা যায় যে স্পট পড়ে, এই জন্য আমি একটু ভালোভাবে ক্লিনার দিয়ে মুছে দিতেছি। আর এই তো আমার কিন্তু সকাল সকালে সমস্ত কাজ হয়ে গেল, এখন বাজে 10:30টার মতো বাজে। আর এর মধ্যে আমার রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, বিছানা ঝাড়ু দিয়ে 2 রুমের আসবাবপত্র মোছা সব কিছু কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, সমস্ত কাজই এর মধ্যেই। এখন শুধু ছোট বাবুর খাবারটা মাঝে মাঝে যে মানে চুলার পাড়ে যে রান্না করব, একটু লুডুস, একটু সুজি, এটাই করব, তাছাড়া কিন্তু ভারী কোনো কাজ নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে 2 দিন, মানে 2 দিন ভালো ছিল, আবার 2 দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই তো বেলকনিটাও আমি মুছে নিয়েছি, সমস্ত আসবাবপত্রগুলো মুছে নিয়েছি। আর ওই তো আমার ছেলেটা বসে বসে খেলতেছে, আর বড় ছেলেটা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি জানালা দিয়ে বৃষ্টি দেখতেছে। ও আর এই তো আমি 2 রুমই আসলে পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার থাকলে নিজের কাছে ভালো লাগে, ফ্রেশ লাগে। আর আমি সব সময় আসলে গুছিয়ে কাজ করতে চাই, মানে পছন্দ করি, ভালোবাসি। আর আমার সংসারটাকে আমি খুব ভালোবাসি আর ভালোবেসে এই কাজগুলো করি। আমার বাচ্চারা কিন্তু অনেক দুষ্টুমি করে, অনেক অনেক নোংরা করে, সারাক্ষণই নোংরা করে, কিন্তু তারপরে ওরা যখন যেটা নোংরা করে তখনই সেটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আমার অনেক কষ্ট হয়, তারপরেও মানে যখনই যেটা নোংরা করে সাথে সাথে সেটা পরিষ্কার করে রাখি। আর রুম টুম পরিষ্কার থাকলে মানসিক যে একটা শান্তি সেটা মানে পাওয়া যায় যে না ফ্রেশ, এখন আমি নিজেও ফ্রেশ একদম। আর এই তো আমার ছেলে দুটো এখানে বসে বসে খেলতেছিল, আমি এদিকে যে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, সকালবেলা রান্না করার পরে পরে আমি একদম পরিষ্কার করে নেই যাতে রান্নাঘরে আর না আসতে হয়। শুধু আসলেও ছোটো যে ছেলে ওর জন্য একটু হালকা পাতলা খাবার যেটা রান্না করব সেটার জন্য আসি, তাছাড়া এমনিতে সারাদিন আর আসি না বেশি রান্নাঘরে। আর অনেক বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই তো পাইলেন অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি আমার ছেলেটাকে একটু গরম পানি করে পরে গোসল করে দিতেছি। সবাই 2 ছেলেকে গোসল করে ওদেরকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়ে দিয়েছি। আর এই তো বিকেলের দিকে আমার ছেলেদেরকে ড্রাগন ফল কেটে দিয়েছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।